ক্যাপাসিট্যান্স ও রিঅ্যাকট্যান্স এর সমন্বয় ইম্পিডেন্স। তার মানে দেয়া আছে আমার 10 প্লাস, অর্থাৎ আমি যদি লিখি যে ZT সমান সমান 10 প্লাস J15, এটা দেয়া আছে নাকি? এখানে এইটা হচ্ছে আমার R এর মান, RT, আর এটা হচ্ছে আমার XT মান। মানে এটা অবজেক্ট অবজেক্ট করে দিবা। তাহলে আবার এখানে বসবে কত? 5 আর তোমার এখানে বলবে তোমার J 7.5 I, আবার এখানে হচ্ছে 5 7.5 I, ঠিক আছে তো? এই জিনিসটা আমার বুঝতে হবে, শুধু এই জিনিসটা বুঝলেই হবে। অথবা Z বাই স্যার এটা ফুল দিয়ে যদি নিচে বাকি ভাগ দিয়ে যদি হ্যাঁ 10 প্লাস 15 I ভাগ 2 সমান সমান 5 প্লাস হচ্ছে এটা 7.5 I। এটাও যে কথা, এটাও যে কথা, ঠিক আছে? এরপরে আর বলছে যে তোমার প্রতি এবং ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স যেটা 0.04 * 10⁻⁴, ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স অর্থাৎ B এখানে 0.04 * 10⁻⁴ মোহ। আচ্ছা, এখানে আমি লিখব কি? BI সমান সমান 0.04 * 10⁻⁴ এত মোহ। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, এই যে মানগুলো দেখো প্রতি ফেজের প্রতি কিলোমিটার বলে আছে। কিলোমিটার স্যার। হ্যাঁ, প্রতি 100 দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে আমার লাইনের লেন্থ কত টোটাল? স্যার 100। 100, তাহলে আমার 1 কিলোমিটারের জন্য হইছে এইটা। এইটা জি স্যার। তাহলে আমার প্রতি 100 কিলোমিটারের জন্য হবে 100 গুণ 100 জি স্যার। এইখানের সাথে আমরা এইটাও অ্যাড করে দেই যে ইনটু 100, আবার এখানের সাথেও তোমার ইনটু 100 দিয়ে দিছো। এই জিনিসটা লাগিয়ে রাখো। বুঝা গেছে তো বিষয়টা? এরপরে আমার বলছে যে যদি লাইনটি 33 কেভি, এই 33 কেভি ভোল্টেজটা কোথায় আছে আমার? স্যার এটা হচ্ছে পুরো লাইনটা স্যার। না, লাইনটি 33 কেভি ঠিক আছে, এই 33 কেভি লাইনটা পুরো লাইনটা 33 কেভি, কিন্তু এই 33 কেভিটা আমি পাইছি কোথায়? স্যার গ্রাউন্ড প্রান্তে স্যার রিসিভিং রিসিভিং সবসময় রিসিভিং প্রান্ত সবসময় যেটা পাবো সেটা আমি রিসিভিং প্রান্ত। তাহলে এখানে আসছে তোমার 33 কেভি, এইটা হচ্ছে পুরো লাইন বরাবর, তাই না? এখানে আমি হিসাব করতেছি কি? সিঙ্গেল লাইন, তার মানে তিন ফেজের ভোল্টেজ 33 কেভি, তাহলে আমার সিঙ্গেল ফেজের ভোল্টেজ কত? 11 কেভি না, ভাগ √3, ঠিক আছে তো? তাহলে এখানে আমি লিখবো ভি আর পার ফেজ সমান সমান 33 বাই 1000 ভাগ হচ্ছে √3 সমান সমান, এটা ক্যালকুলেশন করে নাও। এটা কি বুঝছো তো? এখানে দেখছে লাইনের কথা উল্লেখ করছে, ফেজের কথা কিন্তু উল্লেখ করেনি। 33,000 থেকে ওটা স্যার স্যার 19,000 দুটো শোনা যায় 19,052.55, ঠিক আছে তো? আচ্ছা, এখানে এই কথাটা বুঝছো তো কেন আমরা এখানে এইটা ভাগাই নিছি? আমাদের এই সার্কিটটা কিভাবে একটা ফেজের ক্ষেত্রে, তাইলে আমার এখানে লাইন, এখানে ভোল্টেজটা উল্লেখ করছে লাইনে, তাইলে লাইন থেকে ফেজে আসা মানে হচ্ছে ভাগ √3। আচ্ছা, এটা বোঝা গেল। এরপরে বলছে যে যদি পাওয়ার ফ্যাক্টর 0.81 ল্যাগিং হয়, 0.81 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এই পাওয়ার ফ্যাক্টরটা আমার কি দরকার? কারণ এসি সিস্টেম তো PA সমান সমান cos থিটা সমান সমান 0.8, এটা হচ্ছে ল্যাগিং, ঠিক আছে? ল্যাগিং মানে কি বলতো? পিছনে আসছে, তার থেকে ভোল্টেজ থেকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমি থিটাটা বের করি, তাহলে থিটা সমান সমান কত হবে দেখো? 0.81 cos ইনভার্স 0.81, আমার পাওয়ার আছে P সমান সমান 60 মেগাওয়াট। এখানে এই প্রত্যেকটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ। এটা কত আসে cos ইনভার্স করলে? নাম দাস করে ফেলবা। cos ইনভার্স কত? cos ইনভার্স 0.81, cos ইনভার্স 0.81 স্যার আসলে এটা 35.90। 35.90। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এইটা আমার সাসসেপ্টেন্স না? জি স্যার। সাসসেপ্টেন্স, সুতরাং এখানেও আমি একটা আই দিব। মানে এই যে রিঅ্যাকটিভ জিনিসটা হলেই আই যুক্ত করতে হবে, সেটা প্লাস হোক আর মাইনাস হোক, কাল্পনিক কথাটা মানি নিচ্ছে আই। আচ্ছা, এখানে হচ্ছে তোমার P সমান সমান এত মেগাওয়াট, এই এককটা খেয়াল করতে হবে যে এককটা কিসে আছে। ওইটা কি হবে? এখন আমার দরকার হচ্ছে তোমার এই আইআর কারেন্ট, আর এই পাওয়ারটা আছে কোথায় বলতে পারো? মেগা আছে স্যার। এই পাওয়ারটা আছে কোথায়? এই পাওয়ারটা কোন জায়গায় আছে আসলে?
সার্কিটে কোন জায়গায় আছে? স্যার পুরোটাই না, সার্কিটে তোমার রিসিভিং প্রান্তে আছে, ঠিক আছে? সবসময় যা পাবা সব রিসিভিং প্রান্তে পাবা, ঠিক আছে? যা পাবা ভোল্টেজ পাইলো রিসিভিং প্রান্তে, পাওয়ার ফ্যাক্টর পাইলো রিসিভিং প্রান্তে, তারপরে তোমার পাওয়ার পাইলো রিসিভিং প্রান্তে, ঠিক আছে? এখন এই যে পাওয়ার, এটা আছে একক আছে কি? ওয়াটে। মেগাটা বাদ দাও, মেগাটা হচ্ছে চলো আমি ব্যবহার করছি, মূল একক হচ্ছে ওয়াট, তাই না? এখন 3 ফেজ পাওয়ারের ক্ষেত্রে সূত্র কি বলো? P সমান সমান কি লেখা যায় বলো? VI cos theta। VI cos থিটা হচ্ছে সিঙ্গেল ফেজ, ও আচ্ছা √3 VI cos theta। VI cos থিটা, ঠিক আছে? তার মানে এখানে √3 হবে 3 ফেজের জন্য। এখন এই পাওয়ারের মান হচ্ছে আমার দরকার হচ্ছে তোমার IR দরকার, তাই না? আর এখানে এই যে পাওয়ারটা, এটা কয় ফেজের পাওয়ার? এটা হচ্ছে 3 ফেজের পাওয়ার। বিষয়গুলো খুব সেনসিটিভ। তাহলে IR সমান সমান কি লিখবো? 60 ইনটু 10 টু দি পাওয়ার 6 ভাগ হচ্ছে তোমার √3 ইনটু 33 cos theta। 33 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু cos থিটার মান হচ্ছে 0.81। আর যদি এই পাওয়ারটা শুধু MVA তে থাকতো, MVA পাওয়ার মানে এই MVA তে থাকলো, তাহলে পাওয়ারের একক কি হতো? VA ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে √3 লাগতো না। তাহলে না √3 লাগতো, তাহলে আমার cos থিটা লাগতো না, ও আচ্ছা ঠিক আছে? তোমার ভোল্ট অ্যাম্পিয়ার মানে হচ্ছে শুধু ভোল্টেজ এবং কারেন্টের একক, √3 VI হয়ে যাবে। শুধু √3 VA কিন্তু, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল করতে হবে যে এটা পাওয়ারটা আমার মেগাওয়াট আছে না MVA তে আছে, এই দুইটাই থাকবে, ওয়াটে থাকবে অথবা VA তে থাকবে। যদি VA তে থাকে তাহলে cos থিটা থাকবে না, কারণ এই ওয়াটের ক্ষেত্রে আমরা জানি VI cos থিটা, আর তোমার ভোল্ট অ্যাম্পিয়ার ক্ষেত্রে জানি শুধু VI। 3 ফেজের জন্য √3, ঠিক আছে? আচ্ছা, এখানে 33 কেন ধরলাম আর এখানে কেন এটা ধরলাম? এটা প্রশ্ন না? এই পাওয়ারটা আছে কোথায়? 3 ফেজের ক্ষেত্রে আছে না? তাহলে ভোল্টেজটাও হবে 3 ফেজের ক্ষেত্রে, ওটা √3 দ্বারা ভাগ। এই জন্য তোমার এই করা হয়েছে। এখন এটা ক্যালকুলেশন করো, কত আসে? 6 into 10 to the power 6 ভাগ ব্র্যাকেট দিবা, আর ব্র্যাকেট হচ্ছে √3 into আজকে তোমাদের গ্রুপে আরো কতগুলো ছেলে পেলে খারাপ নাই, মাথাটা গরম হয়ে যায়, বুঝছো? হ্যাঁ, আমি তো সুলতান মাহমুদ ও আর ওর 4-5 জন নিয়ে একটা ইয়ে করছিল, আমি বলছি যে তাহলে ওদের সাথে অ্যাড করে দিই। আমার এখানে মোটামুটি 12 জন প্রশ্ন আছে। 129.59। ঠিক আছে তো? জি স্যার। 129.59 এত অ্যাম্পিয়ার নাকি? এখন এই কারেন্ট যেখানে আসবে এটা এসি কারেন্ট, এটা কিন্তু ডিসি কারেন্ট নয়। যেখানেই এসি কারেন্ট আসবে সেখানে এটা কৌণিক মান থাকবে, ঠিক আছে? সেই কৌণিক মানটা কত? তাহলে স্যার 0। কৌণিক মান কত? 0 হবে? স্যার এটা তো 0 হচ্ছে না, কারণ এই পাওয়ার ফ্যাক্টর দিয়ে দিছে যে ও ল্যাগিং। আচ্ছা পারো। তাহলে এই যে আমার এই কৌণিক মানটা হচ্ছে এই 35.09, 35.9, ঠিক আছে? এখন এটা বলছে কি ল্যাগিং না লিডিং? ল্যাগিং বলছিল না? ল্যাগিং বলছে, তার মানে ওই ও মাইনাস ছিল, বুঝতে পারছো? আমরা ওই যে ভেক্টরে যখন করছি সেই ভেক্টরের আগের চিত্রটা আগে আসো যে আমরা এটা আসলে কিসে পড়াইছি। খুব সেনসিটিভ বিষয়, এটা খেয়াল করতে হবে যে পাওয়ার ফ্যাক্টর কি বলছে, ল্যাগিং না লিডিং? অবভিয়াসলি ল্যাগিং হবে, প্রত্যেকটা অঙ্কে 99% অঙ্কে ল্যাগিং হবে। আর ল্যাগিং হলে কারেন্টের মানটা বের করার সাথে সাথে তোমার কি করতে হবে? মাইনাস করতে হবে, ঠিক আছে? কারণ এটা ভেক্টর থেকে তোমার বোঝার কথা, ঠিক আছে? এই অঙ্কে তো এইখানেই বলে স্যার। হ্যাঁ, এখানেই ভুল হবে, কোনার ভুল হবে, আমি বলে দিই। এই মেগাওয়াটের ক্ষেত্রে ভুল হবে, জি স্যার, জি স্যার। এখানে একটা ভুল হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টরটা কৌণিক মান বের করে তুমি এইখানে যদি না লাগাও সেখানে একটা ভুল হবে, ঠিক আছে? এটা লাগানোর মনে থাকবে না আর এটা না লাগালে কিন্তু তোমার অপরাধ পুরো ভুল। জি স্যার। এখন কিন্তু আমার প্রত্যেকটা মান মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে? আর চাইলে আমি এখান থেকে এটা একটু ক্যালকুলেশন করে নিতে পারি, আপাতত থাক, ক্যালকুলেশন না করি, একবারে করে দিই। এরপরে আমার আইআর এর মান আছে, এখন আমি এই ভিউআর এর মান বের করতে পারি, এই পয়েন্টের মান, ভিআর এর মান আছে, আমার এই দুটার মান, এই জায়গার মান আছে, এই জায়গার মান আছে, কারেন্টের মান আছে, সুতরাং আমি ভিউআর এর মান বের করতে পারি, তাই না? তাহলে ভিউআর সমান কি লিখবো বলো তো? সমীকরণ এই লুপে একটা কেসিএল তোমার কেভিএল প্রয়োগ করো, ফ্রম লুপ 1 কেভিএল প্রয়োগ করলে কি লিখবো বলো? V1 সমান সমান এইখানে কারেন্ট গুণ এইখানে রেজিস্ট্যান্স বাধা আর কি। এইখানে কারেন্ট কত বলো? আচ্ছা, এখানে আমি শর্টকাটে লিখি, দেখো বিষয়টা কি, এইখানে কারেন্টকে কমন নিলে হবে, যেটা আমরা ওই আগের বার করছিলাম। কারেন্টকে কমন নিয়ে
এখানে z যা আছে ওটাকে গুণ করে। জেডটা লিখে দিলাম, তাই না? কারেন্টকে কমন নিলাম, তোমার কত হয়েছে কারেন্ট 129.59 কোণ -35.9, এটাকে কমন নিলাম, ঠিক আছে? কমন নেওয়ার পর জেড লিখে দিয়ে হলো, অর্থাৎ r প্লাস j r/2 প্লাস jxl/2, তাই না? তাহলে r/2 প্লাস jxl/2 মান কত বার 5 প্লাস 7.5, ঠিক আছে? তো এই যে ভাঙাই দিছি আগে z/2 সমান সমান এখানে লিখবো 5 প্লাস প্লাস 7.5 7.5i, ঠিক আছে না? এখন এর সাথে আবার 100 গুণ দিতে হবে না? 100 গুণ দিতে হবে। 100টা এখানে গুণ দিয়ে নিতে পারো, তার মানে ওখানে দিয়ে দেবা। জি স্যার। 100 কেন দিছি বুঝছো তো? জি স্যার, ওই যে 100 কিলো এখানেও কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা। জি স্যার। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নাও। আর বাকি আছে কি? আর একটা বাকি আছে না আমার প্লাস v1 বাকি আছে না, এই vr, এই পয়েন্টে ভোল্টেজ, এই ভোল্টেজ ড্রপ প্লাস এই ভোল্টেজ ড্রপ প্লাস এই জায়গার ভোল্টেজ। এই জায়গার ভোল্টেজ কত পাইছি আমি? 19052, 19052 কই গেল? 52.55 এই যে স্যার এই 52.55, 52.55 সমান সমান। এই অঙ্ক সে পানির মতো সোজা, খালি বুঝতে হইবে যে কোনটা থেকে কোন জায়গায় যাইতে হইবে, এই ধাপগুলো বুঝতে হবে। অঙ্কগুলো যদিও একটু বড়, কিন্তু সিকোয়েন্সগুলো ঠিক রাখলে আর সমস্যা হয় না। ক্যালকুলেটর কোন নাম্বার ভাবছেন শিফট দিয়ে ব্র্যাকেটে মাইনাস দাও, এই যেখানে শিফট দিয়ে ব্র্যাকেটে মাইনাস দিলে কোণের মান চলে আসবে। এটা পজ করে রাখো, পজ করে রাখো। কোণ হচ্ছে কত? 17, 17 এর সাথে গুণ দিব তোমার বীর মান আছে কত দেখো, এখানে একটু ঝামেলা আছে। বীর মান আছে তোমার 0.04 ইনটু 10 টু দি পাওয়ার -4, এর সাথে দিবা i ইনটু 100, ঠিক আছে? তো এই যেভাবে আছে এইভাবে তুলে দাও, সমান সমান দাও। এবার ক্যালকুলেশন করো, তোমার অ্যানসার আছে না ক্যালকুলেশনে? না থাকলে শুধু অ্যানসার সাথে সমান সমান দাও, আছে তো? এই যে স্যার হ্যাঁ অ্যানসার আছে, এর সাথে গুণ দাও। তুমি এইটা যেভাবে আছে সেভাবে উঠাও, গুণ এটা পুরোটা হ্যাঁ যেভাবে আছে এইভাবে উঠাও, একদম যেভাবে আছে। মানে এইটুকু তো তোমার ক্যালকুলেটর আছে, ঠিক আছে? এবার গুণের পর থেকে করো, গুণ দিয়া ওইটুকু উঠাও। গুণ ডাবল 0.0 একটু পুশ করে দাও, 10 টু দি পাওয়ার ক্যালকুলেশনে অনেক সময় লাগে। জি স্যার। আইএস কিভাবে বের করব বলো? আইএস সমান সমান আইসি প্লাস IR আইআর সমান সমান আইসি মান হচ্ছে 53.93 কোণ 107 প্লাস আইআর এর মান হচ্ছে তোমার 129 দশমিক ওই জন্য ছিল আই এর মান 129.59 কোণ -35.9। হ্যাঁ ওই যে অ্যানসার আছে না, অ্যানসারের সাথে প্লাস দাও, প্লাস এইটু উঠাও। স্যার কোন আছে? কোনের লাগে দিলেই হবে। যে অবস্থায় থাকো তুমি শুধু প্লাস দাও, প্লাস জি স্যার। প্লাস 129.59 129.59 কোণ -35.9। -35.9 এবার শিফট দিয়ে প্লাস দাও, অলওয়েজ অ্যানসার শিফট দিয়ে প্লাস করবা, দিয়ে প্লাস। সমান সমান স্যার আসে 92.48 92.48 আর কোন আসে -15.30 -15.30, 30 ঠিক আছে তো? ঠিক আছে দিবেন তো দেখি। তো 92 আমরা 89 এমন তুই কি আবার উড়াই দিছিস? তুমি কত বলছো? পয়েন্ট হিসাব লাস্ট ক্যালকুলেটর তুমি তোমার কত আসছে দেখি? সেটাই তো দিয়েছি রেক্টেঙ্গুলার কত হইছে তুই এটা থইটা দিয়ে কর 92 হইছে না তুই এটা থইটা দিয়ে কর 92.48 এটা লাগে তোরটা পারুন না -15.30। ঠিক আছে ঠিক আছে এই গাধাটাই সব করে কিন্তু কিছু বলে না, কোথায় আসছে মানে কোনটা অ্যানসার কোনটা কি কিছু বলে না। Yes. আচ্ছা এই পর্যন্ত মুছি, এই পর্যন্ত একটা ছবি তুলে নাও, ছবি স্যার এই পর্যন্ত মুছি কেমন দাও। রান করে রাখছি না কই এইটা লুপ 2 ধরো, আমার দরকার আইএস পেয়ে গেছেন, শুধু দরকার ভিএস ফ্রম লুপ 2। লুপ 2 তে কি করব আমি বলো? ভিএস সমান সমান আচ্ছা v1 এর মান তো আমার আছে নাকি, এর সাথে যোগ করব। তাহলে এখানে আগে লুপ প্রয়োগ করো, আইএস এর মান কত? আইএস এসে স্যার 92.48 93.48
48 মাইনাস 15.30 কোণ মাইনাস 15.30 এর সাথে যোগ দিব কাকে, গুণ দিব কাকে, স্যার এই দুটোকে না, r প্লাস মানে r/2 প্লাস jx/2, তাহলে সেটার মান হচ্ছে আমার 5 5.7 প্লাস 7.5 i এর সাথে গুণ দিব কাকে, 100। ওই মানটা যদি স্যার আমরা বাইর করে নিতাম তাহলে আর এটা তাইলে আমরা সরাসরি তোমার এখানে একটা মান লিখি হতো, এই স্যার ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপরে প্লাস দিব কাকে বলো, প্লাস হচ্ছে v1 না, এটা লিখলাম এখন দরকার আছে v1 এর মান হচ্ছে তোমার 1348331.12 কোণ হচ্ছে তোমার 17, কোণ হচ্ছে তোমার 17। এখন তোমার অ্যানসার আছে না, জি স্যার ইনটু অ্যানসারের সাথে ইনটু দাও, ইনটু দিয়ে ব্র্যাকেট দাও, 5 প্লাস 7.5 ইনটু একদম এখানে এবার ঠিক মতো করেছো, যেভাবে আছে সেইভাবে লিখতে থাকবা। আর ক্যালকুলেটর তোমার এই পর্যন্ত তোলাই আছে, শুধু ইনটু দিয়ে শুরু করলেই হবে। প্লাস হচ্ছে 13 48 31.12 কোণ 17 স্যার আর কোন থিটা, ঠিক আছে তো, আর কোন থিটা, স্যার জি স্যার 21 36 98 হ্যাঁ তারপর পয়েন্ট পয়েন্ট 88 আর কোণ আছে 26.13 এমন এক এক ক্যালকুলেটর এক এক ওই যে আমি হচ্ছে গিয়া পয়েন্টের লগে কোণ দিছি তুই আবার নতুন করে উড়াই দিছিস কত এটা হলো? হলো সমস্যা। আমার যে 87 87 আর 98 যাক সমস্যা তার না, মানে সারা হয়েছে গিয়া প্রথম থেকে উড়াইছে তো ওই যে ক্যালকুলেশন করলে কিছু পয়েন্ট থাকে না লাস্টে হ্যাঁ লাস্টের পয়েন্ট গুলো মানে ভেরিয়েশন আসে, জি স্যার সমস্যা নাই। ব্যাপারটা কোনটা দেখো কি আছে, কোন ঠিক আছে, 26.13 কোনটা ঠিক থাকলে বুঝবা তোমার জায়গাটা ঠিক আছে, শুধু তোমার অ্যামপ্লিটিউডে ভেরিয়েশন আছে, সবসময় হিসাব করবা কোনটা ঠিক থাকলে ঠিক আছে, দুইটা ক্যালকুলেশন তখন করবা। আচ্ছা এরপরে এটা আমি পেলাম কি, এটা হচ্ছে ভিএস পার ফেজ, এটাই তোমার বের করতে বলছে, ভিএস আর আইএস বের করো। তাহলে আইএস টা আমি আগে বের করতে বের করলাম না এখানে, এটা ছিল আমার আইএস টা আমরা আগেই বের করে দিয়েছি, এবার ভিএস পার ফেজ বের করে নিলাম। এটাকে আমি এভাবে লিখতে পারি যে সমান সমান 1000 দিয়ে যদি ভাগ দেই 213.7 লিখতে পারি, 7 কেভি, এটা লেখা যায় না, জি স্যার কোণ হচ্ছে 26.13, এটা অ্যানসার। কেভি বলতেছে আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করে নিলাম, কেভিতে নিয়ে আসলাম। আচ্ছা এবার আরেকটা বিষয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, এইখানের পাওয়ার ফ্যাক্টর কত এটা যদি বের করতে বলে, তাহলে এইখানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কি করবা, এখানে একটা কোণ পাইছি না আমরা, জি স্যার এই কারেন্টের সাথে যে কোণটা পাইছি, কারেন্টের কোণ, এখানে একটা বিষয় হচ্ছে দেখো তোমার পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটা কি বলো তো, পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটা কি, হ্যাঁ পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটা কিছু বলো, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, ঠিক আছে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কারেন্টের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে কৌণিক দূরত্বের কোসাইন মান, মানকে জি স্যার কথাটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের, অন্য কোনো কিছু না। কৌণিক মান তো এখানে বি পাইছি, জে পাইছি, এক্সএল এর পাইছি, অনেক কিছু পাইছি আমরা। তাহলে আমরা লিখবো যে পি এ সমান সমান cos থিটা ভি মাইনাস থিটা আইএস, নাকি থিটা ভিএস মাইনাস আইএস, কারণ এই পাশে পাওয়ার ফ্যাক্টর তো আমি জানি, এখন আর বের করতেছি এখানে পাওয়ার ফ্যাক্টর, তাহলে এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মানের নিরূপণ করব। তাহলে এখানে ভোল্টেজের কৌণিক মান একটা পাইছি সমান সমান cos, ভোল্টেজের কৌণিক মান কত 26.13 মাইনাস কারেন্টের কৌণিক মান কত পাইছিলাম আমরা, ওই যে স্যার আইসি স্যার এটা হচ্ছে 3 না না এটা ছিল আইসি তাই না, আইএস টা কত ছিল আইএস স্যার ওই যে 15.30 ছিল, 15.30, এখানে 30 টা মাইনাস ছিল না প্লাস ছিল, প্লাস স্যার না মাইনাস 15.30 ছিল স্যার প্লাস হয়ে যাবে তাহলে প্লাস 15.30 সমান সমান এটাকে শুধু করো যে এই দুটোকে যোগ করে cos দিয়ে গুণ দিয়ে দাও, cos প্লাস 15.30 স্যার 0.85 এত, এটা এখন ল্যাগিং হবে না লিডিং হবে বলো তো, এটা কার উপর ডিপেন্ড করবে ল্যাগিং লিডিং, স্যার মাইনাসের উপরে
হ্যাঁ মাইনাস প্লাস মাইনাস সেটা মাইনাস তো এখন কোনে এই থ্রিটা তো তোমার ভোল্টেজেও আছে কারেন্টও আছে, এখন কার উপর ডিপেন্ড করবে ল্যাগিং লিডিং? স্যার এটা যে ক্যাপাসিটরের অলওয়েজ কারেন্টের কোণের উপর ডিপেন্ড করবে অলওয়েজ, কারণ এই যে থিটাটা এর আগে যখন আমরা থিটা বের করছি 0.81 কে ভাঙাইয়ে 35 বের করছি, সেই থিটাটা লাগাইছি কার সাথে? 35.9 কার সাথে লাগাইছি? একটু ব্যাগে যাও যে তুমি আমরা যে থিটার মান বের করছি না প্রথমবার cos থিটা সমান সমান 0.81, অর্থাৎ থিটা সমান সমান cos ইনভার্স 0.81 সমান 35.9। এই যে 35.9 কথা ব্যবহার করছিলাম, এই যে 129.59, এই যে 129.59 কি আই এর কারেন্ট রিসিভিং কারেন্ট ছিল না, রিসিভিং কারেন্টের সাথে এই কৌণিক টানটা লাগাইছি। কেন লাগাইছি এটা? পাওয়ার ফ্যাক্টরের জন্য লাগাইছি না? তাহলে এখানেও ক্ষেত্রে কি হবে? এই যে এই কৌণিক টানটা কোথায় যাবে? এই যে পাওয়ার ফ্যাক্টরটা কোথায় আসবে? কার হিসেবে আসবে? সবসময় মনে রাখবা কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কৌণিক অ্যাঙ্গেলের পার্থক্যকে পাওয়ার ফ্যাক্টর বলে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে ভোল্টেজ তো আমার অলওয়েজ রেফারেন্সে থাকে, তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কোন অবস্থায় আছে এই অবস্থাটা প্রকাশ করাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ থেকে কারেন্ট উপরে আছে না নিচে আছে না একই জায়গায় আছে, স্যার এখন এটা আমরা বুঝুন কিভাবে স্যার? এইটা বুঝবা এই যে তোমার এখানে তোমার আইএস তো আইএস এর কৌণিক মান ছিল কত? ধরো আইএস সমান কত পাইছি? 93 ধরো একটা সামথিং এটা পাইছি, কোন ছিল মাইনাস 15.30। এখন এই কারেন্টের কৌণিক মানটাই তোমার ও তাই এটা মাইনাস মাইনাস এখানে আছে ল্যাগিং মাইনাস মাইনাস তাহলে এটা কি হচ্ছে ল্যাগিং। এখানে লিখবো ল্যাগিং। স্যার এই ল্যাগিং লিডিং না লেখাও সমস্যা? সমস্যা একেবারে নাই, কিন্তু লেখা উচিত, কারণ ওটা একটা একক আছে, ওটা আগে ল্যাগিং আছে না লিডিং সেটা প্রকাশ করা উচিত। যেমন রেজিস্ট্যান্সের একক সেটা প্রকাশ করা উচিত। বোঝা গেছে? তাহলে আজকে এই অঙ্কটা এখানেই ক্লোজ, সবগুলো শেষ। স্যার এটা ভোল্টেজ রেগুলেশন আর দক্ষতা নির্ণয় করতে স্যার আমার স্যার 0.74 হয়েছে স্যার। আর একটা আছে ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা, না? ভোল্টেজ রেগুলেশন মানে কি বলতো? স্যার এটা সূত্র যে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ 100 দ্বারা না কি ধরনের একটা ভোল্টেজ না তোমার, দেখো তুমি ভোল্টেজ যে পরিমাণে সেন্ড করছো সে পরিমাণ তো পাও নাই, রিসিভিং প্রান্তে সে পরিমাণ পাও নাই, বাকি যেটুকু কি হয়েছে লস হয়েছে। এই লস হয়েছে রিসিভিং প্রান্তের ভোল্টেজের সাপেক্ষে কি পরিমাণ লস হয়েছে, মানে যে পরিমাণ তুমি রিসিভ করছো তার সাপেক্ষে কি পরিমাণ ভোল্টেজ লস হয়েছে ওইটাকে শতকরা প্রকাশ করাই হচ্ছে তোমার ভোল্টেজ রেগুলেশন। এখানে ভোল্টেজ রেগুলেশনটা অনেক বেশি হবে, কারণ হচ্ছে এখানে এই রেজিস্ট্যান্সের মানগুলো অনেক বেশি, এত মান আসলে হয় না বাস্তবে, কখনোই এত মান হয় না। তাহলে পার্সেন্টেজ অফ ভি আর সমান সমান কি লিখবো? ভি মানে লস ভোল্টেজ বের করব, তাই না? এখান থেকে এই পর্যন্ত লস ভোল্টেজ মানে ভিএস মাইনাস ভিআর, এই দুইটা ভোল্টেজ পার্থক্য, এখানে ভোল্টেজ বিয়োগ এখানে ভোল্টেজ সমান সমান মাঝখানে ভোল্টেজ, মাঝখানে ভোল্টেজ মানে তোমার লস ভোল্টেজ ভাগ হচ্ছে তোমার কি ভিআর। ভিআর কেন? অর্থাৎ আমি কি পরিমাণ ভোল্টেজ পাইছি তার সাথে কি কতটুকু লস হইছে সেইটাকে শুধু শতকরা প্রকাশ করি হারে, সেটাই হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন সমান সমান। এখানে বিএস এর মান ছিল তোমার 213.7 মাইনাস, আর এখানে আছে তোমার 19.1905 ছিল নাকি 05 ছিল, তার মানে 05 কেভি দিয়ে নিয়ে নিলাম যেটা, ঠিক আছে? ভাগ হইছে যে 19.05, এখানে রেগুলেশনটা অনেক বেশি হবে ইনটু 100, কারণ হচ্ছে এই অঙ্কটা ভুল দিয়ে আছে, এখানে এই মানগুলো হবে 0.5 এ, অর্থাৎ 0.10 প্লাস 0.0.8010.21 হবে। এটা ক্যালকুলেশন করে দাও। আসলে বাস্তবে এত পরিমাণ রেজিস্ট্যান্স হয় না। ও আচ্ছা, একটা বিষয় এখানে, একটা বিষয় হচ্ছে যে আমাদের আরেকটু ভুল হয়েছে অঙ্কটা। অঙ্কটা শেষ করো, এটা শেষ করো। এটা স্যার 1021 এটা অঙ্কটা আমাদেরই ভুল হয়েছে, আমি ভুলটা ধরাই দিচ্ছি। আসলে আমাদের অঙ্ক পুরোটাই যা করলাম আমি ভুল হয়েছে, এটা বুঝলাম। স্যার 1021.78 আচ্ছা, এটা আমাদের ভুল হয়েছে, কেন হয়েছে এটা দেখি। এত পরিমাণ রেগুলেশন হয় না, জোরে গেলে 10% হবে। কি ভুল হয়েছে আমি দেখো, অঙ্কটার মধ্যে ওই যে ইম্পিডেন্স দেয়া আছে ওটা কোনো কিছু উল্লেখ করে না যে প্রতি ফেজে না প্রতি কিলোমিটারে, বা তোমার প্রতি ফেজেরটাই শুধু উল্লেখ করছে, প্রতি কিলোমিটারে না মোট ইম্পিডেন্স। এটা প্রতি ফেজের কথা
প্রতি ফেজেরটাই শুধু উল্লেখ করছে, কিন্তু মোট যে লাইন বরাবর সেটা উল্লেখ করে নাই, বা প্রতি কিলোমিটারে সেটা উল্লেখ করে না। এই জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে প্রতি কিলোমিটারে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এটা হচ্ছে মোট ইম্পিডেন্স, অর্থাৎ আমরা যে দৈর্ঘ্য দিয়ে গুণ দিছি ওই গুণটা কোনো জায়গায় হবে না। মানে ওই 100 দিয়ে প্রতি কিলো এই জন্য হ্যাঁ, আমরা যে প্রত্যেক জায়গায় দৈর্ঘ্য দিয়ে গুণ দিছি ওইটা হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে মানটা দেয়া আছে এটা মোট দৈর্ঘ্যতে পুরো আছে, লাইনটা 100 কিলোমিটার দীর্ঘতে দেওয়া আছে এটা। আর বাস্তবে কখনো প্রতি কিলোমিটারে এত রেজিস্ট্যান্স হতে পারে না। তার মানে বিষয়টা হচ্ছে তুমি যখন অঙ্কটা তুলবা, অঙ্কটা নিজে নিজে যখন করবা তখন কি করবা, এই 100 100 যেখানে যেখানে গুণ দিছে ওটা দিবা। অঙ্কটা আসলে কোথাও বলে নাই না, এটাই হচ্ছে একটা টুইস্ট অঙ্কের মধ্যে, এটাই হচ্ছে একটা টুইস্ট যে এটা তোমার বুঝে নিতে হবে মান থেকে যে এত বড় মান প্রতি কিলোমিটার হতে পারে না। তার মানে এটা আছে আমার মোট প্রতি কিলোমিটারের ক্ষেত্রে হলো একবার সামান্য খুব সামান্য 0 পয়েন্ট, মানে একের নিচে থাকবে, অলওয়েজ একের নিচে থাকবে, এটা মনে রাখতে হবে। তাহলে এত যখন দেয়া আছে তার মানে এটা বলে দিবে এটা মোট, ঠিক আছে? তাহলে তুমি যখন অঙ্কটা তুলবা অবশ্যই বাসায় অঙ্কটা তুলবা, বাসায় অঙ্কটা তোলার ক্ষেত্রে এই যেখানে যেখানে 100 গুণ দিছো ওইখানে ওখানে দিবা না। বোঝা গেছে তো? নিজে নিজে করবা। আর বাস্তবে কি, বাস্তবে কখনো এরকম হয় না, রেগুলেশন কখনো 10% এর বেশি হয় না। রেগুলেশন